নাসা ভাই বিনোদন এবং বেলাল ভাইয়ের মাঝে যে ঝামেলাটা ক্রিয়েট হয়েছে, নাসা ভাই বিনোদন এবং বেলাল ভাইয়ের মাঝে যে ঝামেলাটা ক্রিয়েট হয়েছে, বেলাল ভাই সম্পর্কে বলতে গেলে ব্যক্তিগতভাবে আমি তাকে অনেক ভালোবাসি। কেননা আমরা দেখেছি অনেক কন্টেন্ট ক্রিয়েটার যারা শূন্য থেকে বড় হয়ে তারা আসলে নিজেদের স্বার্থটাই মিটিয়েছে। কেউ বিদেশে, কেউ দুবাইয়ে, কেউ মালয়েশিয়ায়। তো সবাই যার যার জায়গায় সেটেল। তো আমি বিল্লাল ভাইয়ের মতো খুব কম লোকই দেখেছি যারা নিঃস্বার্থভাবে আসলে মানুষের উপকারে আসে। আমি কারো সাফাই গাইছি না। দেখুন, ওনার শুরুটা কোথায়? উনি যখন শুরু করেছিলেন, ওনার শুরুটা কিভাবে হয়েছিল আমাদের সেটা বুঝতে হবে। আর হ্যাঁ, মানবতার ফেরিওয়ালা অনেক আছে বাংলাদেশে, কিন্তু বিল্লাল ভাইয়ের মতো আসলে সততা বা আহ, ভালো ভালো উদ্যোগ নেওয়া, বড় বড় উদ্যোগ নেওয়া, এসব খুব কম কন্টেন্ট ক্রিয়েটরদের মাঝেই আমি পেয়েছি। সবাই উপকার করে, কিন্তু তিনি আসলে বলতে গেলে বাংলাদেশের মানুষের সব চাহিদা তো কন্টেন্ট ক্রিয়েটররা মেটাতে পারবে না। কেননা প্রত্যেকটা মানুষের কোনো না কোনো মানুষের প্রত্যেকটা এক একজনই এক এক সমস্যায় ভুগতেছে। তো যতটুকু নিজেদের সামর্থ্য অনুযায়ী অন্যের উপকারে সবাই আসতেছে, বাট বিল্লাল ভাইয়ের মতো আসলে খুব কম লোকই আসতেছে আমি যেটা দেখতে পাচ্ছি। আহ, তিনি যখন রংপুরে যায়, তিনি বৃষ্টিকে উপেক্ষা করে রংপুরে পাড়ি দিয়েছিল বাইকে হুন্ডায় চেপে। আপনারা সবাই দেখেছিলেন ভিডিওটা। 64 জেলার মধ্যে 64 লাখ টাকা তিনি বরাদ্দ রেখেছিলেন। সাইমনের রংপুরে সাইমনের জন্য 10 লাখ টাকা, প্লাস কনি মিয়ার সাহায্যের জন্য যে নাসা ভাই, উনি প্রথমে বিল্লাল ভাইকে আহ্বান করে, কিন্তু যখন বিল্লাল ভাই ওই বিষয়টা নিয়ে ইনভলভ হয়ে যায়, তখন নাসা ভাইয়ের আর কোনো খোঁজ খবর পাওয়া যায় না। তো এই বিষয়টা আসলে স্বাভাবিক। কেননা আমি একটা বিষয়ে কাউকে আগ্রহ জানালাম, পরে আমি থাকলাম না, তো বিষয়টা তো একটু উদ্বেগজনক হবেই। তো আসলে তারপরও আহ, এসব আসলে মানুষ নিরপেক্ষভাবে যতই মানুষের উপকারে আসুক না কেন, দিন শেষে কেউ কারো ভালো দেখতে পারে না। ধরুন, আপনি টাকা ইনকাম করতেছেন, আপনি উপরে উঠতেছেন, কিন্তু অন্যজনের বিষয়টা ভালো লাগতেছে না, অথচ আপনি তার সাহায্য ছাড়াই নিজেকেই সহায়তা করে আপনি উপরে উঠতেছেন। এই বিষয়টা একটু চিন্তা করেছেন যে মানুষ কতটা জঘন্য মাইন্ডের হয়ে থাকে? আপনি আপনার সহায়তায় এগোচ্ছেন। বলে না যে গাছে ওঠার সময় নিচ থেকে পা টেনে ধরা, বিষয়টা আসলে এরকমই। যে হ্যাঁ, বিল্লাল ভাইয়ের কিছু কিছু বিষয় আসলে যেটা অনেকেই পছন্দ করে না, যে নিজের খেয়ে অন্যের কেন উপকার করব, এই বিষয়টা হয়তো অনেককে অপছন্দ করে তুলতেছে। বাট এটাও তো একটা উপকারের বিষয় না? বিল্লাল ভাইয়ের মতো আসলে কয়জনকে পাবেন যে যারা আসলে নিজেদের সবটুকু দিয়ে অন্যের সাহায্যে এগিয়ে আসে, তাই না? আর যদি আপনার বোন হতো, ভাই হতো, হয়তো আপনি আজ কন্টেন্ট ক্রিয়েট করে অনেক দূরে গিয়েছেন, হয়তো ভালো একটা অবস্থানে যাইতে পেরেছেন। এটা তো যারা ভিউয়ার্স অডিয়েন্স তাদের অবদান। তো এই বিষয়টা আমাদের ভুলে গেলে তো হবে না। আপনি যে বিষয়টা দিয়ে আর্ন করতেছেন, যে বিষয়টার উপর নির্ভর করে আপনার এত দূর এসেছেন, তো আপনি মানুষদের সহযোগিতায় আসবেন না? আপনি লাখ লাখ টাকা কামাচ্ছেন, অথচ আপনাদের অডিয়েন্সদের কিচ্ছু দিচ্ছেন না। কেউ বিপদে পড়লে তাদেরকে দেখতেছেন না। আরেকটা বিষয় বলি, যে
অনেককেই দেখেছি আসলে যখন সোশ্যাল মিডিয়ায় তারা অনেক ফেমাস অর্জন করে বা ফেমাস হয়ে যায়, তারপর থেকে তারা মানুষকে একদম ছোট চোখে দেখা শুরু করে। কেউ একটা ছবি তুলতে গেলে খারাপ ব্যবহার করে, এরকম অনেক দেখেছি অনেক কন্টেন্ট ক্রিয়েটর মাঝে। তবে বিল্লাল ভাইয়ের বিষয়ে আসলে ওনাকে আমি এরকম ভাবে দেখি নাই। উনি অথচ সবাইরে একসাথে নিয়েই কাজ করতেছে। তাহলে এটা তো স্বাভাবিক, তাই না? তো দিন শেষে আমি এটাই বলবো, আসলে আমি আহ বিল্লাল ভাইকে ভালোবাসি বিকজ তার কাজগুলো আমাকে ভালো লাগে। বাট আমারও দিন শেষে একটি কথা, যে মানুষ যেটা মানে অ্যাকসেপ্ট করতে পারবে না, তাকে আসলে সেটা মানে দেওয়ার কোনো মানেই হয় না। মানুষ যেটা নিতে পারবে না সেটা মানুষকে দিতে নেই। তো ধন্যবাদ, আজকে এটুকুই ছিল বলার।